আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই ভিন্ন আয়োজনে নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। আশা করি এই রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এটি কিন্তু অনেক স্বাস্থ্যকর একটি খাবার। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এই রান্নাটি করেছি। আমি প্রথমে পানি গরম করে নিয়ে যখন প্রায় ফোটার মতন গরম হয়ে গেছে তখন আমি পাতাকপিগুলোকে টুকরো টুকরো একটু বড় করে টুকরো করে কেটে তারপরে আমি এর মধ্যে পাতাকপিগুলোকে দিয়ে একটু ভাপ দিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেন খুব বেশি কুক না হয়ে যায় এবং এর গন্ধটা চলে যায়। এখানে আমি আলু কেটে নিয়েছি টুকরো করে এবং 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি তেল নিয়ে নিলাম 1 কাপ মতো, নিয়ে আমি জিরা ফোড়নে দিলাম। তেলের মধ্যে 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম। তারপর এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এই উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু 4-5 সেকেন্ডের মতন একটু ভেজে নিব, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হাফ কাপ টমেটো কুচি দিয়ে দিলাম। যখন আমার পেঁয়াজগুলোকে মোটামুটি হাফ মতো ভাজা হয়ে গেছে তখন সেই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে একটু ভালো করে ভেজে নিব, কষিয়ে নিব। মোটামুটি আমি আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে হলুদ, লবণ, জিরা, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ করে সব দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে এখন ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে। আমার তেল উপরে উঠে গেছে এবং আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আমি এখন আলু এবং মুরগিটা একসঙ্গে কষাবো। এর মধ্যে আমি আমার পাতিলটাকে চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমার ওর মধ্যে মনে হচ্ছিল যে একটু রান্না করার সমস্যা হচ্ছিল, তাই। তারপর আমি এটাকে এখন আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে আরও কিছুক্ষণ একটু কষাবো। আরও 2-3 মিনিট এভাবে কষানোর পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে যে সিদ্ধ করা পাতাকপিগুলো আমি রেখেছিলাম সেই পাতাকপিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খেয়াল করতে হবে, খুব বেশি পাতাকপিটা সিদ্ধ করা যাবে না। হালকা একটু ভাপ আসলেই, একটা বলক আসার পরেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। আমি এখন এই পাতাকপি সহ মুরগির মাংসটাকে আবার আরও একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে যখন উপরে তেল ভেসে এসেছে তারপর আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করলাম। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন যে যেমন গ্রেভি খেতে চান সেই হিসাবে পানি দিবেন।
তো আমি খুব বেশি শুকনা করব না, কারণ আমার বাসায় সবাই একটু ঝোল পছন্দ করে। তো আমি সেই হিসাবে আমার মতো করে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু টালা জিরার গুঁড়া এখানে আমি 1.5 টেবিল চামচের মতন, 1.5 চা চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ঢেকে আরও 3-4 মিনিট রান্না করব। এখন আমি আরও 2-3 মিনিট রান্না করার পর আমি এখানে হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে আর আমি 2 মিনিট এটাকে হালকা আঁচে রান্না করব। হালকা আঁচে রান্না করার ফলে দেখেন উপরে সুন্দর তেল ভেসে ওঠে। এটা কিন্তু রান্নার লুকসকে অনেক বেশি সুন্দর করে। আপনারাও চেষ্টা করবেন শেষের দিকে সবসময় একটু আঁচ কমিয়ে দিয়ে চুলার উপরে রাখার জন্য, তাহলে দেখবেন নিচের থেকে সব তেলটা উপরে চলে আসে এবং দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমি এভাবে পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরেও আরও 2 মিনিটের মতন আমি হালকা জালে এটাকে ঢেকে রান্না করেছি। আমার রান্না শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে বেড়ে যে কেমন হয়েছে আমার রান্নাটা। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে, আমার কাছেও অনেক মজা লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।